ভাই যেখানে মসজিদে মেয়েরা যাইতে পারে না সেখানে এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা আপনি দেখেন। আসলে তারা কথা বলবে না কেন? বেশিরভাগ এখন মাজারে এইরকম ভণ্ডামি হচ্ছে। এইরকম আপনি যান মেয়ে, আপনি মাজারে যান, আপনার পর্দা করে আপনি যান, একটা যাওয়ার তো সিস্টেম রয়েছে, তাই বলে আপনি যাবেন ওইখানে মানে কি ছেলে মেয়ে একসাথে সিজদা করবেন, এগুলো ভণ্ডামি। তাই তো সুন্নিয়তের বদনাম হচ্ছে। এই দেখেন বর্তমানে বেশিরভাগ শোতে 80% মাজারের মধ্যে এরকম ভণ্ডামি হচ্ছে, নাচ গান ফালাফালি, মানে এমন কিছু করতেছে যে ইমানও চলে যাচ্ছে। এখন অনেকে বলবে যে এই দরবারের বিরুদ্ধে। ভাই আমি কোনো দরবারেরও নাম নিচ্ছি না, কোনো পীর মাশাইকের নাম নেওয়ার আমার প্রয়োজন নাই। এইরকম ভণ্ড যেগুলো মাজার আছে অবশ্যই এগুলো প্রতিবাদ করেন। যেখানে মসজিদে যাওয়ার জন্য নিষেধ করেছেন মেয়েরা, এখানে মাজারে যান, আমার কোনো মাথা ব্যথা না। আবার এরকম সিজদা দিয়ে এরকম ভণ্ডামি করতেছেন, এগুলো বললে আমি খারাপ, তাতে আমার কি যায় আসে? এগুলো কখনো সুন্নিয়ত সাপোর্ট করে না, এগুলো সম্পূর্ণ না যাইছে, এগুলো কখনো জায়েজ হতে পারে না। এগুলো করাই মানে মানুষের ইমান নিয়ে ছিনিমিনি করা। এখন বর্তমানে এই ধরনের মাজার যেগুলো আছে, আপনাদের প্রতি অনুরোধ করব, আপনাদের ফ্যামিলি নিয়ে ব্যবসা করেন, দয়া করে এই ধরনের ব্যবসা এগুলো করবেন না, আপনাদের অনুরোধ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এটা কিয়ামতের আলামত। আসলে দেখেন কি বলবো, যেখানে মসজিদে যাওয়ার জন্য নিষেধ করেছেন সেখানে বেপরদা মেয়েরা গিয়ে একসাথে ঘষাঘষি করে বাবার দরবারে সিজদা খাচ্ছে। কি আর বলবো, নামাজ রোজার কাছে নাই ফির একটা হইতে পারলে তার বাপ দাদা চৈদ্দ গোষ্ঠী চলে যাচ্ছে গরু মহিষ দিয়ে। এখন মাজার একটা করতে পারলে, স্বপ্নে মাজার করতে পারলে ওই জারগু শেষ, তার বাপ দাদা চৈদ্দ গোষ্ঠী চলে যারগু। এখন মাজার হইল ব্যবসা, আল্লাহর ওলিলে ব্যবসা। যারা দিন ইসলাম প্রচার করেছেন, হিন্দু থেকে মুসলিম করেছেন, আর এখন এগুলা মুসলিম থেকে হিন্দু করে ফেলতেছে। এখন যে অবস্থা শুরু হয়েছে মাজার নিয়ে, বেয়াদব কোথাকার, মাজার নিয়ে ব্যবসা করিস, মাজার নিয়ে ব্যবসা না করে তোদের বাপ দাদা নিয়ে, তোদের মা বোন নিয়ে ব্যবসা কর। আল্লাহ আমাদের এগুলো থেকে হেফাজত করুক। প্রতিবাদ করতে হবে, এগুলো ইমান চলে যাবে এর ধরনের কাজ করলে। এদের যে অবস্থা শুরু হয়েছে এখন মাজার নিয়ে ভণ্ডামি, আমি কোনো দরবারের নাম নিই নাই, যেগুলো ভণ্ডামি আছে ভণ্ডদের বিরুদ্ধে এখনো ছিলাম, কিয়ামত পর্যন্ত থাকবো। সেটা আমার বাবা হোক, আমার চৈদ্দ গোষ্ঠী হোক। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ভণ্ডগুলো থেকে হেফাজত করুক, আমিন।